কেন এসেছো তাও আজকের দিনে? আমি তো ইভেন্ট অর্গানাইজার হিসেবে এসেছি। আমার জীবনের সবচেয়ে বড় ইভেন্ট আজকে। যেই দিন তুমি আয়োজন করে সবার সামনে আমাকে অপমান করে ছোট করে পালিয়ে গিয়েছিলে, সেই দিন থেকে তুমি আমার জীবনে মৃত। কিন্তু আমি পালিয়ে যাই। আজকে কি তার বাড়ছে নাকি? চাকরি বাকরি বাদ দিয়ে বাড়তি সেলিব্রেট করছো? যে মানুষ জান্নাতটাকে সত্যিকারের জান্নাতের মতো বানিয়ে রাখে, তার জন্মদিনে একটু আয়োজন না করলে হয় নাকি? মা মারা যাওয়ার পর গত 10 বছরে এটা আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ জন্ম। হ্যাপি বার্থডে। টিপ আপনার জন্য। আপনি টিপ করেন না কেন? কপালটা খালি খালি লাগে। এদিকে টিপের জাত তো আপনার রাগ করে বসেছিল। রাগিস, আমার সাথে দেখা হয়েছে, নিয়ে এলাম। কি এভাবে তাকিয়েছেন কেন? কিছু বলবেন? আমাকে তো গিফট দেওয়ার মানুষ নেই। হয়তো আছে, সে আপনার জন্য অনেক কিছু কিনেও রেখেছে। নেই যখন রেখেছে তাহলে আপনি দেয়নি কেন? কারণ সে দেওয়ার সাহস বা সুযোগ কোনোটাই পাচ্ছে না। গিফট দেওয়ার সাহস সুযোগ সবকিছু দিয়ে দিন। বলে দিস, শুধু গিফট দিলেই হবে না, ঠিকঠাক মতো প্রপোজটাও করতে হবে। হ্যালো চাচা। হ্যালো বাবা পরাণ, তোর বাবা তো অ্যাক্সিডেন্ট করছে পরাণ। তোর মা তো মারা গেছে। তোর বাবারে নিয়ে আমরা সবাই হসপিটালে যেতেছি, তাড়াতাড়ি আয় পরাণ। একটাবার তো বলে যেতে পারতে, একটা ফোন তো করতে পারতে। তাড়াহুড়ার মধ্যে ফোনটা যে কখন কোথায় হারিয়ে যায় বুঝতে পারিনি। টানা 1 বছর আমার বাবা মৃত্যু যন্ত্রণা সহ্য করে থাকতে না পেরে বাবাও চলে যান। গ্রামের পাট চুকিয়ে আমি শহরে সেটেল হই। তারপর আমি যে তোমাকে খুঁজিনি তা কিন্তু না। জান্নাতে গিয়েছিলাম একবার, তারা বললো তোমরা তোমাদের ঠিকানা চেঞ্জ করেছো। নতুন ঠিকানা কেউ বলতে পারলো না। প্রচন্ড রাগ, অভিমান আর অপমান থেকেই আমি কাউকে ঠিকানা দিইনি। এসব কি হয়ে গেল পাখি? আমি জানি না পরাণ, এত বছর পর যখন আমাদের দেখা হয়েছে, এখন তুমি বলো আমি কি করব? পরাণ, আমি জানি না তুমি কিভাবে কি করবে, কিন্তু তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আজকে তোমার গায়ে হলুদ, কালকে বিয়ে, আমি এখন কিভাবে কি করব? তুমি পরাণ, তোমার সঙ্গে আমার 5 বছর আগে দেখা হওয়ার কথা ছিল। সেটা যেহেতু হয়নি, আমি আর নতুন করে তোমার সঙ্গে পরিচিত হতে চাইছি। আমি এখন তোমার কাছে মিনতি করছি, বাড়ি ভর্তি 2 পরিবারের অতিথি, পরিবারের সামনে, সমাজের সামনে আমাকে অপমান করে না বাবা। চলো আমরা দূরে কোথাও চলে যাবো, কয়দিন পরে সবকিছু যখন ঠিক হয়ে যাবে তখন ফিরে আসবো। সবকিছু ঠিক হয় না পাখি। ঠিক না হলেও আমার কিচ্ছু লাগবে না, আমার এসব কোনো কিছুর দরকার নেই, কাউকে দরকার নেই। আমি সত্যি তোমাকে চাই পরাণ, এতদিন পর তোমাকে আমি পেয়েছি, তোমাকে আমি হারাতে চাই না। এই জগতের সব কিছুর বিনিময় হলেও আমি তোমাকে চাই পাখি। আমার পায়ে এক অদৃশ্য শিকলে বাঁধা, সেই শিকল ভাঙার ক্ষমতা আমার নেই। তুমি আমার হৃদয়ে আছো, ভাগ্যে নেই। তুমি কোথায় যাচ্ছ পরাণ? তোর পাখিকে রেখে চলে যাচ্ছ, আমাকে তুমি সাথে করে নিয়ে যাও। আমার আর কিচ্ছু চাই না, আমার শুধু তোমাকে চাই। পরাণের ভিতর বাহির জুড়ে পুরোটাই তো পাখি। পাখি ছাড়া পরাণ থাকবে কিভাবে?